শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজার পৌরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে। নিজেই জানালেন ইংলিশ বাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সাথে আমরা রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদার অবজারভারও ছিলেন, পরে তাকে তৃণমূল বহিষ্কার করেছিল। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তার নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব দিকে এগিয়ে যাবে। আমরা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি শুভেন্দু অধিকারীকে। উল্লেখ্য, কিছুদিন আগেই এই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। এরই মাঝে আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রধান মুখ্যমন্ত্রীকে তার এই শুভেচ্ছা পাঠানো নিয়ে পালা বদলে জল্পনা আরও তুঙ্গে উঠল। দেখুন, রাজনীতিতে খুব অল্প বয়সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, এটা কিন্তু আমাদের কাছে রেকর্ড। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সঙ্গে আমরা রাজনীতি করতাম আগে, যখন ও চেয়ারম্যান ছিল, আমিও চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ আর কিছু নিয়ে আমরা মেলামেশা করতাম। পরবর্তীকালে শুভেন্দু রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন। তৃণমূল থেকে একদম প্রথম সারির একজন নেতা হয়ে উঠেছিল এবং তিনি মালদার অবজারভারও ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার হতে হচ্ছে। দেখুন, ওর বহিষ্কারটা ওর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে গেল। ও কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলো। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তার নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে এগিয়ে যাবে। আপনি কাকে কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন? হ্যাঁ, আমরা আজকে বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং ছিল, সেখানেই আমরা অভিনন্দন জানিয়েছি। আর আমাদের এখান থেকে যিনি লিডার অফ অপোজিশন ছিলেন, অমলান ভাদুরী, তাকেও আমরা অভিনন্দন জানিয়েছি। কোনো কি লেটার পাঠিয়েছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন? পাঠিয়ে দিয়েছি। মিউনিসিপ্যালিটি কি রেজুলেশন কোনো চিঠিপত্র গেছে? আজকে তো রেজুলেশনে আনলাম। আচ্ছা, এটা আমাদের এর আগেও যখন এলকে আদবানি এসেছিলেন অনেক দিন আগে, তখনও আমরা তাকে অভিনন্দন জানিয়েছিলাম। মালদাতে আমাদের জ্যোতিবাবু এসেছিলেন, তাকে অভিনন্দন জানিয়েছিলাম। এই যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে হারিয়ে দেওয়া, এটাকে কিভাবে দেখছেন? এখন গণতন্ত্রে উনি একটা অধ্যায় নিয়ে কাজ করেছেন, উনি জয়লাভ হয়েছেন।